যত দু নম্বরই মদ মাতাল গাঁজাখোর পাতাখোর সব দেখবেন বিজেপিতে। কোনো ভদ্রলোককে বিজেপিতে পাবেন না। ওই বললাম, যারা আগে সিপিএম করতো তারাই এখন খালি জার্সিটা পাল্টেছে। বাড়িতে যাবেন আজকে সবার পরে ফিরে গিয়ে, পাড়ায় গিয়ে দেখবেন, নিজের গ্রামে গিয়ে দেখবেন, ডান দিক বাঁ দিক সামনে পিছনে পাড়ার কোনো ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক ভারতীয় জনতা পার্টি করে না। যত দু নম্বরই মদ মাতাল গাঁজাখোর পাতাখোর সব দেখবেন বিজেপিতে। কোনো ভদ্রলোককে বিজেপিতে পাবেন না। সুতরাং যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি, এই এসআইআর এর সময় যারা মানুষের পাশে দাঁড়ায়নি, কোভিডের সময় মহামারীর সময় যারা মানুষের পাশে দাঁড়ায়নি, যখন মানুষের সমস্যা বা প্রতিকূলতার সময় মানুষের পাশে দাঁড়ায়নি, তাদেরকে মানুষ বিশ্বাস করে না। শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা। আমি আপনাদের সাথে আবার খুব শীঘ্রই মিলিত হব। আমার আসতে একটু দেরি হয়েছে, সে কারণে আমি আপনাদের কাছে আবার সবার কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি, আমি 1 মাস 1.5 মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসে আবার এখানে আসব, বীরভূম জেলায় আসব, অন্য বিধানসভায় যাব, এবং যেখানে আপনারা আমাকে যেতে বলবেন আমি যাব, ঢুকবো। তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকদের সাথে দরকার হলে মিছিলে হাঁটবো, সভামঞ্চে যাব, বক্তব্য রাখবো, গ্রামে ঢুকবো, অঞ্চলে ঢুকবো, পাড়ায় ঢুকবো, বাড়িতে যাব। কিন্তু এমনভাবে লড়াই করতে হবে, 1 ছটাক জমি ভারতীয় জনতা পার্টিকে ছাড়া চলবে না। আমাদের লোকসভায় যে ফল আমাদের ছিল, এখানে সর্বস্তরের পঞ্চায়েত থেকে শুরু করে দলের পদাধিকারী সবাই রয়েছে, তাছাড়া বুথের কর্মীরা রয়েছে। আমি সকলকে বলবো, যে বুথে তৃণমূলের 50 ভোটে লিড ছিল 51 ভোট করতে হবে, যে ভোটে 100 ছিল 110 করতে হবে, যে ভোটে 300 ছিল 400 করতে হবে। এরা আমাদের বন্দি করতে চেয়েছে না। এই যে লক্ষ্মীর ভান্ডারের ভয়েস ক্লিপটা শোনালাম, বলল মায়েদের বন্দি করে রাখো, আমাদের এদেরকে বন্দি করতে হবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনতার আদালতে করতে হবে বন্দি। এই ভারতীয় জনতা পার্টিকে এমনভাবে আমাদের জবাব দিতে হবে যে পাপের ঘোড়া পূর্ণ, আগামী দিনে এই বীরভূমের মাটিতে ভারতীয় জনতা পার্টি শূন্য শূন্য শূন্য। এই প্রতিশ্রুতি অঙ্গীকার আজকে আমাদের সভা থেকে নিতে হবে। আমি এখান থেকে মা তারার মন্দিরে যাব। কালকে দেখলাম কেষ্টদা বলেছে, মাকে বলে এসছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলবো। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে, না হলে যে দল 70টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন।